রাজীব বিন গিয়াস, আপনি সালাম দিয়ে প্রশ্ন করেছেন। ওয়ালাইকুম আসসালাম। বলেছেন, ক্রিকেট টুর্নামেন্ট খেলা হালাল নাকি হারাম? নীল আকাশ সালাম দিয়ে প্রশ্ন করেছেন, আমার বিয়ের পর আমরা নিয়ত করেছিলাম আমি এবং আমার স্ত্রী ওমরা পালন করব, তারপর সন্তান নেব যদি আল্লাহ চান। আমরা ওমরা পালনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, এর মধ্যেই করোনা মহামারী দেখা দিল এবং এর কারণে সব কিছু বন্ধ হয়ে গেল। এখন আমাদের করণীয় কি? আমরা কি ধৈর্য ধরে অপেক্ষা করব, সব কিছু স্বাভাবিক হলে ওমরা পালন সম্পন্ন করে সন্তান নেওয়ার জন্য চেষ্টা করব, নাকি এখন সন্তান নেওয়ার জন্য চেষ্টা করব, পরবর্তীতে উপযুক্ত সময় মতো ওমরা পালন করব? আপনার মূল্যবান পরামর্শ পেলে অনেক উপকৃত হব। জাযাকাল্লাহু খায়রান ওয়া ইয়াকুম ওয়া বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আসলে আল্লাহ শুকরিয়া করে ওমরা পালনের নিয়তটা করেছেন, কারণ বিয়ের পরপরই আপনি ওমরা পালন করতে চাচ্ছিলেন এবং তারপরই তো সন্তান হওয়ার বিষয় থাকে, কারণ সন্তান হওয়ার জন্য অন্তত পক্ষে 8, 9, 10 মাস এর মতো সময় লাগে। স্বাভাবিক অবস্থায় 9 মাস প্লাস কিছু সময় লাগে। সেই হিসাবে আপনি এই প্ল্যানটা করেছিলেন যে আগে ওমরা পালন করবেন, তারপরে আল্লাহ দিলে সন্তান হবে ইনশাআল্লাহ। এখন যখন ওমরা করতে পারেননি, তখন সন্তান কেন আটকে রাখবেন? কোনো ভ্যালিড রিজন ছাড়া সন্তান না নেওয়া এবং সন্তান আটকিয়ে রাখা বা সন্তানের জন্মকে নিয়ন্ত্রণ করা, এটা শরীয়তসম্মত নয়। যখন সন্তান নেওয়ার ক্ষেত্রে স্ত্রীর শারীরিক সমস্যা থাকে অথবা তার কনসিভ হচ্ছে না ইত্যাদি নানা রকম রিজন থাকতে পারে, সেটা ছাড়া সাধারণভাবে আমি সন্তান অনেক পরে নেব এই বিষয়গুলো ঠিক না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দিয়েছেন, যত দ্রুত সম্ভব সন্তান নিয়ে নেওয়াটাই ভালো। তার জন্য প্ল্যান করা, বাকি দেওয়ার মালিক তো আল্লাহ। তিনি অনেক সময় আমরা চাইলেও সাথে সাথে সন্তান দেন না। আচ্ছা, এখন আপনার স্পেসিফিক যে প্রশ্ন, যে আপনি যেহেতু এখনও ওমরা পালন করতে পারেননি, তাহলে সন্তানকে কি বিলম্বিত করবেন সন্তান নেওয়ার কাজটাকে? উত্তর হচ্ছে না। ওমরা যখন পালন করার সুযোগ হবে তখন আপনি ওমরা পালন করবেন। আর যেহেতু আপনি বিবাহ করেছেন, বিবাহের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যেমন একটা সুন্দর সংসার ওপেন করা, প্রেম ভালোবাসা বিনিময় করা, পাশাপাশি সন্তানও নেওয়া। সে উদ্দেশ্যকে কেন আপনি নষ্ট করবেন? এবং সেটা আপনার জন্য শরীয়তসম্মত হবে না। অতএব আমাদের পরামর্শ হচ্ছে আপনি যত দ্রুত সম্ভব সন্তান নিয়ে নিন এবং যখন সম্ভব হবে তখন ওমরা করবেন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। মাহমুদুল হাসান প্রশ্ন করেছেন, আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে হাত তুলে দোয়া করা যাবে কি, নাকি বেদাত হবে? প্রথমত এর উত্তরে বলবো যে আজান এবং একামতের মধ্যবর্তী সময়টা দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ সময়। অতএব এই সময় দোয়া করাটা শরীয়ত সম্মত, বরং শরীয়ত আমাদেরকে এই সময় দোয়া করতে উদ্বুদ্ধ করেছে। এবং আমরা জানি আজানেরও একটা দোয়া আছে, সেখানে অনেকগুলো চাওয়া আমরা আল্লাহর কাছে পেশ করি, এবং একটা হচ্ছে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওসিলার দোয়া করছি আমরা। তো সাধারণভাবে মানে এই দোয়া এবং এই দোয়ার বাইরে অন্য দোয়াও করা যায়, এবং সেটা ওপেন, সেটা সুনির্দিষ্ট, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে তার বাইরে করা যাবে না, অর্থাৎ সুনির্দিষ্ট করা যাবে না। শুধু সেটাই সুনির্দিষ্ট করা যাবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এখন এই দোয়া করার সময় হাত তোলা যাবে কিনা? উত্তর হচ্ছে যাবে। যে কোনো দোয়ার সময় হাত তোলা এটা শরীয়ত সম্মত, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ অনেক হাদিসে এসেছে তিনি দোয়ার সময় হাত তুলেছেন, তবে হাত না তুলেও তিনি দোয়া করেছেন। আর আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়ার সময় হাত তুলেছেন এমন কোনো সাব্যস্ত হয়নি। অতএব আমরা এটা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের যে দোয়াটা পড়তে বলেছেন আমরা পড়ব। এরপর নিজের জন্য দোয়া করার সময় আমি যদি কখনো হাত তুলি এবং কখনো না তুলি, তাহলে সেটাই হবে আমাদের জন্য উত্তম
কারণ যখন সুনির্দিষ্ট একটা জিনিসকে আমরা প্রতিষ্ঠিত করে ফেলবো অথচ তার পক্ষে দলিল নাই, তাহলে এটা শরীয়তসম্মত হবে না। ফলে আমরা আপনার এই প্রশ্নের উত্তরে বলবো, আপনি আজান এবং একামতের মধ্যবর্তী সময় দোয়া করতে পারবেন, কখনো কখনো হাত তুলে দোয়া করতে পারবেন, এবং হাত ছেড়ে দিয়েও আপনি কখনো কখনো দোয়া করবেন, যাতে শরীয়তের পক্ষ থেকে আপনার এই আমলের মধ্যে কোনো ধরনের অবজেকশন না থাকে। আর আপনি বলেছেন এটা বেদাত হবে কিনা, না এটা বেদাত হবে না, কিন্তু যদি আপনি এটাকে বেদাতের ফরম্যাট দেন তাহলে বেদাত হবে। বেদাতের ফরম্যাটটা কিভাবে? সেটা হচ্ছে আপনি যদি নিজের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো দোয়া আজান এবং একামতের মধ্যবর্তী সময়ের জন্য নির্ধারণ করেন, তাহলে এই নির্ধারণ আপনার পক্ষ থেকে এটা বেদাত হবে। আপনি যদি বলেন যে আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে হাত তুলেই দোয়া করতে হবে, তাহলে এটা বেদাত হবে, কারণ এই যে হাত তুলেই এই কথাটা আপনি অ্যাড করলেন। এভাবে মানে কোনো একটা বিশেষ মাত্রা, সেটা আপনার মানে দোয়ার টেক্সটের মধ্যে হোক, দোয়ার পদ্ধতির মধ্যে হোক, অথবা হাত তোলার শর্ত আরোপ করার মধ্য দিয়ে হোক, এরকম কোনো কিছু যদি কেউ কোনো একটা শরীয়তসম্মত আমলের মধ্যে নিজের পক্ষ থেকে প্রয়োগ করে, তখন মূল আমলটা শরীয়তসম্মত হওয়া সত্ত্বেও সেটি বেদাতে পরিণত হবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আরমান রাজীব বিন গিয়াস, আপনি সালাম দিয়ে প্রশ্ন করেছেন। ওয়ালাইকুম আসসালাম। বলেছেন, ক্রিকেট টুর্নামেন্ট খেলা হালাল নাকি হারাম? ক্রিকেট টুর্নামেন্ট এটা কি, এই বিশ্লেষণটা আমাদের করতে হবে। কারা এর আয়োজন করছেন এবং এর সাথে কারা সম্পৃক্ত থাকছেন, হোল জিনিসটা আমাদেরকে আলোচনা নিয়ে আসতে হবে। এবং বিশেষ করে যে টুর্নামেন্টগুলো আজ হচ্ছে, সেটা ইন্টারন্যাশনাল হোক অথবা ন্যাশনাল হোক, সেগুলোর এক্সাম্পল আমাদেরকে দেখতে হবে, যে তারা আসলে কিভাবে এগুলোকে প্রেজেন্ট করে থাকেন, কিভাবে সম্পৃক্ত করে থাকেন, তার উপর ভিত্তি করে এই হুকুমটা। আচ্ছা, প্রথম হচ্ছে ক্রিকেট। এই খেলাটা যদি মানুষ শরিয়ার সকল শর্ত পূরণ করে খেলে, তাহলে এটা জায়েজ হবে। সেটা কীরকম? সেটা হচ্ছে সতর ওপেন করা যাবে না, মেয়েরা এই খেলায় আসবে না, পাবলিকলি আসবে না। মেয়েরা নিজেদের গণ্ডির মধ্যে যদি নিজেরা খেলে তাহলে হতে পারে, কিন্তু পুরুষদের সামনে স্টেডিয়ামে এসে অথবা এভাবে যে খেলাটা আমরা দেখতে পাচ্ছি ইদানিং, সেটাকে ব্রডকাস্টও করা হচ্ছে, সব কিছুই হারাম। দ্বিতীয়ত হচ্ছে এই খেলাটা পেশাদার হতে পারবে না, কারণ কোনো খেলাকে পেশা হিসাবে নেওয়া ইসলাম অ্যালাউ করে না। কারণ মানুষ এই পৃথিবীতে আল্লাহর বান্দা হিসাবে ইবাদতের জন্য এসেছে, খেলাধুলা করে জীবনটা কাটিয়ে দেওয়ার জন্য, উল্লাসে জীবনটা মাতিয়ে দেওয়ার জন্য আসেনি। আনন্দ উল্লাস এটা জীবনের অংশ, কিন্তু সেটা পেশাদার ভিত্তিক হতে পারবে না, এটা হচ্ছে ইসলামের বক্তব্য। অতএব এই ক্রিকেটটা যদি কেউ পেশাদারি ক্রিকেট খেলেন, সেটা শরিয়া অ্যালাউ করবে না। দ্বিতীয় হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিষয়গুলো আমাদের খেলাধুলার মধ্যে সম্পৃক্ত হয়েছে, তার মধ্যে অনেক কিছুই শরিয়া অ্যালাউ করে না। এর মধ্যে হচ্ছে লম্বা টাইম খেলাধুলা করা, সারাটা দিন কাটিয়ে দেওয়া, এর মধ্যে সালাত নাই, হ্যাঁ, তারপরে আরও যে এই নির্দেশনাগুলো আছে আল্লাহর স্মরণ, সেগুলো নাই, ইত্যাদি। তাহলে এই বিষয়টা আমরা পেশাদারিত্ব, এটা একটা শরিয়ার অবজেকশন। সেকেন্ড হচ্ছে লং টাইম এমনভাবে খেলা যে খেলাটা মানুষকে আল্লাহর দিন এবং দিনই যে ইনস্ট্রাকশনগুলো আছে সেটা থেকে ভুলিয়ে দিচ্ছে। থার্ড হচ্ছে এই খেলার মধ্যে মেয়েদের সম্পৃক্ততা আমরা দেখতে পাচ্ছি, ধারা বিবরণের ক্ষেত্রে হোক বা ইন্টারভিউ নেওয়ার জন্য হোক, কিংবা চিয়ার গার্ল নামে মেয়েদেরকে সম্পৃক্ত করার যে বিষয়গুলো, এটা এই ধরনের টুর্নামেন্টকে কমপ্লিটলি হারামের দিকে নিয়ে গিয়েছে। এবং এরপরে আরেকটা বিষয় আমরা দেখি যে এই ক্রিকেট টুর্নামেন্টের সাথে অনেক সময় খেলোয়াড়রা অথবা যারা আয়োজক রয়েছে অথবা বিভিন্ন ক্লাবের মালিকরা, ওনাররা অথবা বাজিকররা, তারা কখনো মাদকের সাথে সম্পৃক্ত হন। তারা যে বেট, যেটা ইসলাম নিষেধ করেছে, মাদকও নিষেধ করেছে, বেটও নিষেধ করেছে, সেটার সাথে সম্পৃক্ত হন, বাজি ধরেন, সেটা ইসলাম নিষেধ করেছে, ইত্যাদি। এরপরে আরও একটা জিনিস আমরা দেখি যে
খেলোয়াড়রা মাঝে মাঝে যে মাদক সেবনটা করেন তাদের খেলার পারফরমেন্সটাকে বৃদ্ধির জন্য, সেটাও হারাম। তাহলে আপনারাই বলুন, ক্রিকেট টুর্নামেন্ট এতগুলো ভায়োলেশনের সাথে জড়িত হয়ে কিভাবে সেটাকে আমরা হালাল বলতে পারি? এবং অনেক সময় আরও বিভিন্ন ধরনের হারাম জিনিস এর সাথে সম্পৃক্ত হয়, যেটা হয়তো আমরা জানিও না। যেমন যখন বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করে কোনো শহর, সেখানে প্রস্টিটিউশনের বিশেষ ব্যবস্থা থাকে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রস্টিটিউটরা এসে ওই শহরটাকে একদম গান্ধা এবং নষ্ট করে দেয়। এরকম আমাদের অজানা আরও অনেকগুলো অবজেকশন আছে। তাহলে এই ক্রিকেট হোক অথবা অন্য যে কোনো খেলা হোক, সেগুলো মুবাহ হওয়ার যে শারঈ নীতিমালা আছে, সেই নীতিমালাটা যদি আমরা ফলো করি, তার মধ্যে উদ্দেশ্য একটা বড় নীতিমালা, যে ব্যায়ামের উদ্দেশ্যে, শারীরিকভাবে শক্তিশালী হওয়ার উদ্দেশ্যে, রোগ ব্যাধি থেকে মুক্ত থাকার উদ্দেশ্যে ইত্যাদি, এই উদ্দেশ্যগুলো যদি থাকে, সতর ঢেকে রাখে, সালাত এবং শরিয়ার যে মূল ইবাদতগুলো আছে কোনোটা লঙ্ঘন না করে, ছেলে মেয়েদের অবাধ মেলামেশা এবং মিক্স এটা না করে, জুয়ার সাথে সম্পৃক্ততা এবং মাদকের সাথে তাদের সম্পৃক্ততা না হয় ইত্যাদি যে শর্তগুলো আমরা আলোচনা করেছি, সেগুলো যদি পরিপালন করা হয় এবং ইসলামের দৃষ্টিতে কোনো অবজেকশন যদি এই খেলার মধ্যে না থাকে, তখনই সেটা জায়েজ। এর বাইরে বাকি এতগুলো অবজেকশন নিয়ে কোনো টুর্নামেন্টের আয়োজন, কোনো প্রতিযোগিতার আয়োজন, সেটা শরীয়তসম্মত নয়।